বন্ধুরা, সকালের ব্যস্ততায় মনে হয় কি বানাবো টিফিন, কি দেবো টিফিন, হাতে সময় কম থাকে, তাড়াহুড়ো হয়, আর মনে হয় 10 মিনিটে কিছু তৈরি করে নিতে পারলে ভালো হয়। আর মাথায় আমাদের কি আসে তখন, যে ম্যাগি বানিয়ে দিই অথবা ব্রেড বাটার দিয়ে দিই। কিন্তু না, তার চাইতেও ভালো জিনিস তৈরি করে নিতে পারো 10 মিনিটের মধ্যে। 1 চামচ সাদা তেল দেবে কড়ার মধ্যে, সাদা তেল দিয়ে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে সেই তেলের মধ্যে দিয়ে দেবে। আর এখানে পেঁয়াজটা ভাজা বসিয়েছি, আর 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি এখানে। আর নুনটা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজছে আঁচটা কমিয়ে দিই, আঁচটা এদিকে কমিয়ে দিয়ে আর এখানে আমাদের লাগবে একটা ডিম সেদ্ধ। তো ডিম তোমরা আগে থেকে ফ্রিজে সেদ্ধ করে রেখেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে এই ধরনের রেসিপিগুলো ঝটপট তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখানে দেখো ডিম আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো যেহেতু আমি আজকে একজনের জন্য তৈরি করছি, তাই আমি একটা ডিম নিয়েছি। তোমরা যদি বেশি জনের জন্য তৈরি করো তাহলে তোমরা ডিম একটু বেশি নিয়ে নিতে পারো এখানে, এবং বাকি উপকরণগুলোও বাড়িয়ে নিতে পারো এখানে। বড় ডিম হলে একটা দিও, ছোট ডিম হলে দুটোও দিতে পারো। আচ্ছা, ডিমটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে দুটো ছোট সাইজের টমেটো কুচি করে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। বাস এইটুকুই মশলা এখানে দিয়ে, আর এটাকে এবার আমাদের বেটে নিতে হবে। কোনো জল দিতে হবে না, এটা এমনিই বেটে নিতে হবে। আর দেখো, এই যে আগার ও রিগাল এই পার্সোনাল ব্লেন্ডারটা এত ভালো, ছোট রান্নাঘরের জন্য, ছোট পরিবারের জন্য খুবই সুবিধা। আজকাল তো ছোট ছোট রান্নাঘর হয়, ছোট রান্নাঘরে বড় মিক্সি রাখা খুব অসুবিধা হয়। এই ছোট্ট পার্সোনাল ব্লেন্ডারটা রান্নাঘরের একটা কোনায় রেখে দিয়ে ইজিলি ইউজ করতে পারো। এটা 3টে আলাদা আলাদা জার পাওয়া যায়, দুটো ব্লেড আছে, মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডিং ব্লেড আছে। তো এইভাবে দেখো কত সুন্দরভাবে ঝটপট মশলা রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা বেশ হালকা লালচে মতন ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমাদের এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু কষাতে হবে। তো আঁচটা মোটামুটি মাঝারি রেখে এটাকে একটু কষতে দিতে হবে। তো যতক্ষণ এই মশলাটা কষা হচ্ছে, চলো এইবার আর একটা জিনিস আমরা এখানে রেডি করে নিই। আর সেটা হচ্ছে, এই দেখো, দিশানো পাস্তা লিয়াস অ্যালবো পাস্তা। এটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি এই পাস্তাটা। এর মধ্যে কোনো অ্যাডেড কালার, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ কিংবা কোনো অ্যাডেড ফ্লেভার নেই। এটা জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এর মধ্যে আছে। তো এটা ভীষণই হেলদি হচ্ছে, ময়দার চেয়ে অনেক বেশি ভালো। ময়দার কোনো জিনিস খাওয়ার থেকে দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি এই পাস্তাটা ভীষণই ভালো, হেলদি একটা অপশান হচ্ছে। আর যেটা হচ্ছে, এটা স্টিকি না। আর এটা যেটা হয় খুবই থিক কিংবা স্টিকি হয় অনেক সময়, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে একদম নেই, স্টার্চই না একদমই। তো এইখানে দেখো, আমি 1 চামচ অরিগ্যানো দিয়েছি। অরিগ্যানোটা কিন্তু অপশনাল, চাইলে মশলার মধ্যে অরিগ্যানোটা অ্যাড করতে পারো যদি থাকে, আদারওয়াইজ না থাকলে কোনো অসুবিধে নেই, না দিলেও চলবে। আর এখানে আমি পাস্তাটা দিয়ে দিলাম। এই দিশানোর এই পাস্তাগুলো এটাই সুবিধা হচ্ছে, ডাইরেক্ট এটা দিয়ে তৈরি করা যায়, আগে থেকে সেদ্ধ করারও প্রয়োজন হয় না, ডাইরেক্ট দিয়েই বানানো যেতে পারে। তো আমি 1 কাপ পাস্তা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই মিক্সার গ্রাইন্ডারে 1 গ্লাস জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন সময় লাগবে এই পাস্তাটা সেদ্ধ হতে। 7-8 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে মিডিয়াম ফ্লেমে, দেখবে কি সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর গ্রেভিটাও খুব সুন্দর একটা ক্রিমি গ্রেভি একদম তৈরি হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমার পাস্তাটা দেখো রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে এসছে এখানে পাস্তা। তো চলো এবার এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করে দেব। তো অল্প একটুখানি আমি এখানে মিষ্টি দিলাম। মিষ্টিটা দিলাম যেহেতু দুটো টমেটো দিয়েছি, টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য মিষ্টি 1 চামচ দিলাম। তবে মিষ্টিটাও অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে বাদ দিতে পারো মিষ্টিটা। তো দেখো এখানে পাস্তাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই পাস্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর গ্রেভিটা আমাদের এরকমই রাখতে হবে, কারণ যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে আরেকটু গায়ে মাখা হয়ে যাবে, তাই এরকম গ্রেভি রাখলেই যথেষ্ট। এবার এখানে 1 মুঠো মতন ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা দিয়ে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ ডিমটা। তো সেদ্ধ ডিমটা এইভাবে গ্রেট করে দেবে, অসম্ভব টেস্টি খেতে লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখো পাস্তা এইভাবে ডিমটাকে এরকম গ্রেট করে দিয়ে, দারুণ টেস্ট হয় খেতে কিন্তু এই পাস্তাটার। তো এইভাবে জাস্ট দেখো 1 ছোটো চামচ তেল দিয়েই এই পাস্তাটা কিন্তু কমপ্লিট করে নিলাম। তো এখানে সেদ্ধ ডিমটা এইভাবে গ্রেট করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গরম গরম এটাকে সার্ভ করে নাও। এটা
গরম গরম খাবে, অসম্ভব টেস্টি আর লাগে খেতে। যখনই খেতে ইচ্ছা হয়, যখন খিদে পায় ঝটপট, তখন এরকমভাবেই পাস্তা তৈরি করে নিতে পারো একটু হেলদি ওয়েতে। দেখতেই পাচ্ছ জাস্ট 1 চামচ তেল দিয়েছিলাম, বাকি না খুব বেশি মশলা না কিছু দিয়ে কত সুন্দর একটা পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। বাচ্চাদের টিফিনেও এটা ইজিলি দেওয়া যেতে পারে। ঝটপট হাতে যখন সময় কম থাকে তখন এরকমভাবে একটা টেস্টি পাস্তা তৈরি করে নেওয়া যেতে পারে। অবশ্যই ট্রাই করে দেখো এই পাস্তাটা, সত্যিই তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ এটা থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আজকের এই পাস্তা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি তোমাদের আজকের এই পাস্তা রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।